ওকে, স্বাগতম অ্যাপ্লাই জব সেকশনের পার্ট 2 ভিডিওতে। ওকে, সো আমরা এই ভিডিওতে মেইনলি কি করছি, আমাদের কাস্টম যে ভ্যালিডেশন বানাচ্ছিলাম ক্লাস, সো এটার ক্ষেত্রে আমরা এখানে ভ্যালিডেটর ক্লাসটা অ্যাড করছি। ভ্যালিডেটরের একটা অবজেক্ট নিয়েছি এবং এটার মাধ্যমে আমরা ভ্যালিডেশন এরর নামে আমরা টোটাল ভ্যালিডেশনটাকে আমরা রেসপন্স করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এক্সট্রা কিছু করি না, এখানে শুধু অথরাইজেশন থ্রু করে দিছি। ওকে, সো আমরা যদি এখন যে চেক করি এবং লাইক এখানে আমরা কিছুই দিলাম না, ইমেইল এবং সিভি যদি পাঠাই তাহলে আমাদের সব ভ্যালিডেশন আসার কথা। যে দেখুন স্ট্যাটাস ফলস, ডাটা নাল, ভ্যালিডেশন এরর্স, এবং এখানে এররের ভিতরে অবজেক্টের ভিতরে ইমেইল, দ্য ইমেইল ফিল্ড ইজ রিকোয়ার্ড, সিভি ফিল্ড ইজ রিকোয়ার্ড। ওকে, সো আমি যদি এখন দুইটাই দেই এবং এখানে যদি এটা বাদ দিয়ে এমনি একটা ইমেইল দেই, ইমেইলের ফরম্যাট ছাড়া, তাহলে শুধু ইমেইলের একটা এরর আসার কথা। যদি রিকোয়েস্ট সেন্ড করি তাহলে দ্য ইমেইল মাস্ট বি এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। ওকে, এবং আমি যদি এখান থেকে পাঠাই তাহলে ওকে সাকসেস, তার মানে আমার সবকিছু ঠিকঠাক আছে এবং আমার এটা অ্যাপ্লিকেশন রিকোয়েস্টেড ঠিকঠাকভাবে কাজ করতেছে। সো এটার কাজ শেষ আমাদের। সো অ্যাপ্লিকেশন কন্ট্রোল থেকে আমাদের কি করতে হবে, এই যে স্টোরে এখানে আগে আমাদের কি থাকতো, আগে থাকতো এরকম রিকোয়েস্ট থাকতো, রিকোয়েস্ট রেসপন্স। ওকে, সো আমাদের এখান থেকে সর্বপ্রথম আমাদের এই অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট এটাতে পাঠিয়ে দিতে হবে। মানে আমাদের যে রিকোয়েস্ট গুলো আসবে সেটা আমরা এই ক্লাসে পাঠিয়ে দিব। এই ক্লাসে চেক করার পরে ভ্যালিডেশন চেক আছে কিনা, ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে গেলে আমার ফার্দার প্রসেসে কাজ করবে। ওকে, দেন যখন আমার ভ্যালিডেশন ঠিকঠাক আছে, এই যে তাহলে রিটার্ন এই সাকসেস এখানে দিছি, এই রিটার্ন সাকসেসটা দেখাইছে। ওকে, সো আমরা এখন এখান থেকে কাজ করব মেইনলি। সো ওকে, আমরা এখানে কি করিতে পারি। সো ফার্স্ট অফ অল এখানে আমার চেক করতে হবে ফাইল আছে কিনা। ওকে, ইফ ডলার রিকোয়েস্ট হ্যাশ ফাইল, এবং ফাইলের নাম দিব হলো সিভি। ওকে, যদি আমার সিভি ফাইল থাকে তাহলে আমি রিকোয়েস্ট থেকে আলাদা করে দিব ডলার ফাইল টু ডলার রিকোয়েস্ট ফাইল, এবং ফাইলের ভিতরে নাম দিব সিভি। ওকে, সো আমি এটার ভিতরে নিলাম, ফাইলের ভিতরে দেন সিবির একটা ইউনিক নাম দিব। ওকে, একই ফাইল যদি বারবার দেয় তাহলে তো অনেক সময় সেম হয়ে যেতে পারে। সো ডলার ফাইল নেম ইকুয়াল টু ট্রিম ডট আন্ডারস্কোর একটা দিলাম, দেন ফাইল গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, মানে আমার এখানে আগে ট্রাইম আসবে তারপরে ফাইল আসবে, ফাইলের ক্লায়েন্ট অরিজিনাল নেম হলো যে ফাইলটা আসবে ফাইলের নাম আসবে। ওকে, দেন ফাইলের অরিজিনাল নামের পরে আমি এটাকে মুভ করব হলো আমার যে কোনো একটা কি বলে ফোল্ডার আছে, যেই ফোল্ডারটাতে আমার সিবিটা আছে ওই সিবিটা এখানে মেইনলি আমি মুভ করব। ওকে, তো এখানে মুভ করার জন্য মেইনলি এখানে আমি ইউজ করব হলো ফাইল স্ল্যাশ অ্যাপ্লিকেশনস। ওকে, এই নামে একটা আমার ফোল্ডার দরকার, পাবলিক ফোল্ডারের ভিতরে পাবলিক। ওকে, ফাইলস এর ভিতরে অ্যাপ্লিকেশনস। ওকে, অলরেডি আমার আছে, অ্যাপ্লিকেশনস করাই আছে। সো ফাইলস অ্যাপ্লিকেশন ডলার ফাইল নেম। ওকে, ইলস যদি না থাকে তাহলে আমার এখান থেকে আমি পাঠিয়ে দিব, মেইনলি আমার ফাইল নেমটা হবে হলো আমার নাল। ওকে, ডাবল এল নাল। যদিও আমার এটা আসার কোনো চান্স নাই কারণ আমি ওখান থেকেই ফাইলটা চেঞ্জ করে দিচ্ছি। সো ইলসের আমার প্রয়োজন নাই, সবসময় আমার ফাইল আসবেই কারণ আমরা ওই দিক থেকেও ভ্যালিডেশন করব, এখান থেকে ব্যাকএন্ড থেকেও ভ্যালিডেশন অলরেডি করছি। সো এই দিক কোনো চান্স নাই। ওকে, ওকে, সো এখন আমরা কি করব, মেইনলি ডলার পোস্ট অ্যাপ্লাই ইকুয়াল টু অ্যাপ্লিকেশন। ওকে, অ্যাপ্লিকেশন ক্লোন ক্রিয়েট
ওকে, এখানে নাম দিলাম রিকোয়েস্ট। ওকে, আমার মডেলে কি আছে, কি আছে এখানে অ্যাপ্লিকেশনে ইমেল স্ল্যাগ স্ট্যাটাস সিভি জব আইডি, ইমেল স্ল্যাগ স্ট্যাটাস সিভি জব আইডি। ওকে, সো আমার এখানে নেম নাই, সো ইমেল রিকোয়েস্ট ইমেল। ওকে, ফোন নাই, সিভি রিকোয়েস্ট সিভি, দেন ওকে জব আইডি হবে জব আন্ডারস্কোর আইডি। ওকে, দেন রিকোয়েস্ট জব আইডি, ডলার রিকোয়েস্ট জব আইডি। ওকে, এন্ড আরেকটা হবে কি, ওকে এটা তো ছিলই, এটা হবে স্ল্যাগ। আমার স্ল্যাগটা হবে হলো, এটা হলো str স্ল্যাগ রিকোয়েস্ট রিকোয়েস্ট ইমেল না str কি দিব, ইমেল। ওকে, না দরকার নাই, আমি এখান থেকে একটা কাস্টম হেডিং জেনারেট করি, str ক্লোন random 10। ওকে, এটা প্রয়োজন নাই। ওকে, এটার প্রয়োজন আছে, এবং এটার পরে random job id। ওকে, এটা হলো ডলার ফাইল নেম দিয়ে দিই, ইমেল না দিয়ে। ওকে, ওকে এটা দিলে এনাফ, নো প্রবলেম। সো অ্যাপ্লাই ইমেল সিভি জব আইডি স্ল্যাগ। ওকে, দেন আমি কি করব, আমার তো এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো যখন আমার অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হওয়ার পরে মেইনলি ডলার জব ইকুয়াল টু মেইন জব ক্লোন ফাইন্ড। ওকে, ফাইন্ড করব হলো আমি ডলার রিকোয়েস্ট জব আন্ডারস্কোর আইডি। ওকে, সো এখানে জব আন্ডারস্কোর আইডি নিয়ে আসলাম, নিয়ে আসবো। ওকে, তার আগে আমি এখানে একটা কন্ডিশন দেই, ইফ ডলার অ্যাপ্লাই। ওকে, তাহলে আমার এখানে আসবে এটা। ওকে, দেন এটা আসবে। ওকে, আসলো, আসার পরে কি করব আমি, যদি অ্যাপ্লাই হয় তাহলে জব জব অ্যাপ্লিকেশন না, এটা দিব হলো শুধু আমার আপডেট করে দিলেই হবে। ওকে, সো জব আপডেট। ওকে, আপডেটেড এখানে আমার কাউন্ট করলেই হবে, কাউন্ট মেথড, কাউন্টের ভিতরে জব কাউন্ট প্লাস 1। ওকে, সো think that's enough, job count plus 1। সো হয়ে গেল, এবং এখান থেকে আমি রিটার্ন রেসপন্স করে দিব। অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই না, ডলার
ডাটা অ্যাপ্লাই ডাটা if $data ওকে রেসপন্স করে দিলাম। আর যদি তা না হয় else API error null response bad request false ওকে দ্যাটস গুড আমার মতে সবকিছু এখানে ঠিকঠাক আছে ওকে সো এখন মেইনলি আমরা কি করব আমাদের এখান থেকে আমরা সেট করব ওকে php partition migrate partition migrate paste seed দেখি আমরা কোনো এরর পাই নাকি ও অ্যাপ্লিকেশন সিডারে আমরা প্রবলেম পেয়েছি $array must be of type array কোথায় অ্যাপ্লিকেশন সিডার ওকে অ্যাপ্লিকেশন সিডার ওকে অ্যাপ্লিকেশন সিডারে আসি নো প্রবলেম ইনসার্ট প্রবলেম হচ্ছে কোথায় ওকে অ্যাপ্লিকেশনস ওকে এটাকে কমেন্ট আউট করে দিই কি অবস্থা this partition migrate ওকে সো তার মানে আমার প্রবলেম হলো এই জায়গায় ওকে সো আমরা যখন এখানে মেইনলি অ্যাপ্লাই করতে যাচ্ছি তো অ্যাপ্লিকেশন ফ্যাক্টরি 20 তাই না সো আমার প্রবলেম হচ্ছে হলো এখান থেকে এটা করতেছে না তো অ্যাপ্লিকেশন মডেলস যাই তাহলে আমার এখানে ইমেল স্ল্যাগ স্ট্যাটাস সিবি জব আইডি ইমেল স্ল্যাগ স্ট্যাটাস জব আইডি সিবি ইমেল সিবি স্ট্যাটাস জব আইডি সিভি ওকে এটা তাহলে আমরা কোথায় যাব ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন ফ্যাক্টরি ওকে ফার্স্ট অফ অল ইমেল ইউনিক সেফ ইমেল স্ল্যাগ ইউনিক সেফ স্ল্যাগ ওকে এগুলোর প্রয়োজন নেই যদিও এটা প্রবলেম না ওকে র্যান্ডম এলিমেন্ট এখান থেকে ঠিক আছে র্যান্ডম এলিমেন্ট না এখান থেকে আমার সবসময় আসবে cv equal to ওকে এটা অ্যারে না ওকে এখানে একটা অ্যারে দিয়ে দিলেই হবে নো প্রবলেম এখানে ভুল করছিলাম আমরা ওকে সো আমরা ক্লিয়ার করি এবং এখান থেকে partition migrate fresh seed একবার seed দিলাম ওকে ডাটাবেস মাইগ্রেশন কমপ্লিটেড সো আমরা এখন আমাদের এখানে আসি এবং আমরা হোমে যাই হোমের থেকে একবার রিটার্ন করে দেখি কি অবস্থা সবকিছু রিটার্ন হয় কিনা এটা চেক করি ওকে সো আমরা এখান থেকে সার্ভার ওপেন করে নেই php partition serve ওকে সো আমরা যদি এখানে যাই এখান থেকে যদি একবার সেন্ড করি সেখান থেকে কিছু হচ্ছে না ভ্যালিডেশন সিভি ফিল্ড ইজ রিকোয়ার্ড জাস্ট জব আইডি ফিল্ড ইজ রিকোয়ার্ড ওকে সো সিভি ফিল্ড দিলাম জব আইডি ফিল্ডও দিলাম ওকে সো এখান থেকে জব আইডি দিলাম একটা 1 ওকে সেন্ড করলাম ওকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ভায়োলেশন ডুপ্লিকেট এন্ট্রি মেহেদি gmail.com ওকে সো এখান থেকে আমরা কি করতে পারি ইমেল দিয়ে আমি অলরেডি একবার ট্রাই করছিলাম সো ফান ওকে মেহেদি 1 দিয়ে দিলাম ওকে সেন্ড
ওকে, সো ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের স্ট্যাটাস থ্রু ডাটার ভিতরে আমার অ্যাপ্লাই, ওকে, ইমেইল, সিভি, জব আইডি, স্ল্যাক, আপডেটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, আইডি হলো 26। ওকে, সো আই থিঙ্ক আমাদের এখান থেকে ব্যাকএন্ডে অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে গিয়েছে। কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, একটা জিনিস কি করিতে পারি আমরা, অ্যাপ্লিকেশন এন্ট্রি, ওকে, আমরা আরেকটা হ্যান্ডেল কোড, এখানে যে এররটা আসলে ফার্স্ট ডুপ্লিকেশন, ওটা হ্যান্ডেল করতে হবে। সো ওটা আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ হ্যান্ডেল করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যেহেতু আমাদের ব্যাকএন্ডের ভিডিও ছিল এটা, ব্যাকএন্ডের অ্যাপ্লাই করা, আমাদের সিভি অ্যাপ্লাই করার জন্য, কোনো একটা জবে সিভি পাঠানোর জন্য যেই আমাদের প্রোগ্রামিং গুলো দরকার, সেগুলো এখানে করা হয়ে গেছে। সো এই ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা ফ্রন্ট এন্ড থেকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সিভি ব্যাকএন্ডে পাঠাতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলে, এবং প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার কন্টেন্টগুলো আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।